হ্যালো স্টুডেন্টস, আইলিপ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জেনারেল সায়েন্সের আরেকটা কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পিরিয়ডিক টেবিল, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো আমরা প্রিভিয়াস রেলস এবং প্রিভিয়াস কিছু WBCS সহ এক্সামের কিছু প্রিভিয়াস কোশ্চেন্স নিয়েছি এবং এই কোশ্চেন্সগুলো আমরা আলোচনা করব ইন ডিটেলস। অ্যান্ড এই কোশ্চেন্স থেকে আগামী দিনের এক্সামের জন্য, যেমন আগামী দিনের রেলস হতে চলেছে, আগামী দিনের WBCS হতে চলেছে, সেই সমস্ত এক্সামে এই আর কি কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেটা আমরা দেখে নেব। তো ইন ডিটেলস আজকে আমরা পিরিয়ডিক টেবিলটা আলোচনা করব, দেখা যাক। চলো শুরু করে দিই আজকে। দেখো, প্রথমেই আমরা দেখছি আমাদের সামনে একটা পিরিয়ডিক টেবিল রাখা আছে। এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা আমরা হেনরি মোজলে থেকে পেয়েছি। এই মডার্ন পিরিয়ডিক টেবিল তোমরা সবাই জানো অ্যাটমিক নাম্বার অনুসারে পরপরভাবে সাজানো হয়েছে। দেখে নিই মডার্ন পিরিয়ডিক টেবিলে কী কী আছে একটু দেখে নিই। দেখে নাও, মডার্ন পিরিয়ডিক টেবিলে আমাদের ভালো করে দেখছো 18টা গ্রুপ আছে। গ্রুপ কোনগুলো বলবো? গ্রুপ বলবো আমরা এগুলোকে বলবো গ্রুপ, ঠিক আছে? এরকম দেখছো তোমরা 18টা গ্রুপ আছে। আর কি আছে মডার্ন পিরিয়ডিক টেবিলে? 7টা পিরিয়ড আছে, 1 2 3 7টা পিরিয়ড আছে এবং 18টা গ্রুপ আছে এবং এখানে এলিমেন্টসগুলো আছে। দেখে নাও এলিমেন্টসগুলোকে বলা হয়েছে। দেখো, প্রথমেই 1 নম্বর গ্রুপে যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে বলা হয় অ্যালকালি মেটালস। তো এলিমেন্টসগুলোকে বলা হয় অ্যালকালি মেটালস, ঠিক আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে বলা হচ্ছে অ্যালকালি মেটালস। 2 নম্বর গ্রুপে যে এলিমেন্টসগুলোকে আছে তাদেরকে বলা হয় অ্যালকালাইন মেটালস, ঠিক আছে? বা অ্যালকালাইন আর্থ মেটালস বলা হয় এগুলোকে, ঠিক আছে? আর দেখা যাচ্ছে এই যে নীল করে এই অঞ্চলটা, এই এলিমেন্টসগুলোকে বলা হয় ট্রানজিশন মেটালস। এদেরকে বলা হয় ট্রানজিশন মেটালস, ঠিক আছে? তারপর আর কি দেখতে পাচ্ছি? এই শ্রেণীর এলিমেন্টসগুলোকে বলা হয় রেয়ার আর্থ। এখানে ল্যান্থানাইটস আছে, অ্যাক্টিনাইটস আছে, এটাকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট। আর কি জানি? আর এখানে দেখতে পাচ্ছি এই দিকটা আমাদের হচ্ছে তোমার মেটাল, এদিকে হচ্ছে নন মেটাল। মেটাল এবং নন মেটালের মাঝখানে এই যে ইয়েলো করে লাইন দ্বারা এই এলিমেন্টসগুলোকে বলা হয় মেটালয়েডস বা ধাতুকল্প, যাদের বৈশিষ্ট্য মেটালের সাথে মিল খাচ্ছে কিছুটা এবং নন মেটালের সাথে মিল খাচ্ছে। তো এদিকে এরা হচ্ছে তো মেটালয়েডস। মেটালয়েডসের বাম সাইডে মেটাল, মেটালয়েডসের ডান সাইডে হচ্ছে নন মেটাল। নন মেটাল কোনগুলো? এগুলো হচ্ছে নন মেটাল। কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে নন মেটালস। এবং 17 নম্বর গ্রুপে যারা আছে তাদেরকে বলবো আমরা হ্যালোজেন। হ্যালোজেন কোনগুলো? তোমার ভালো করে দেখছো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টালিন, এগুলো হচ্ছে হ্যালোজেন বলবো। এবং সর্বশেষ 18 নম্বর গ্রুপে যারা আছে তাদেরকে বলবো আমরা ইনার্ট গ্যাস। কোনগুলো তারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে বলবো আমরা ইনার্ট গ্যাস। এই হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল। আমরা পিরিয়ডিক টেবিলটা শিখলাম এবং আমরা এক একটা কোশ্চেন এবার একটু আলোচনা করবো। দেখে নিই, চলো ফার্স্ট কোশ্চেনে আমরা দেখে নিই কি আছে। চলো ফার্স্ট কোশ্চেন আছে, ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল অ্যাটমিক সাইজ ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ বিকজ। অর্থাৎ মডার্ন পিরিয়ডিক টেবিলে যত গ্রুপ ওপর থেকে নিচে নামছি তত তাদের অ্যাটমিক সাইজ বাড়ছে। কেন? নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন ডিক্রিজেস, নাম্বার অফ শেল ইনক্রিজেস, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ। তো কি হচ্ছে? কেন অ্যাটমিক রেডিয়াসটা ওপর থেকে নিচে নামলে কেন বাড়তে থাকছে? দেখো, অ্যাটমিক রেডিয়াস কি হয় দেখো। প্রথম হচ্ছে আমি যদি দেখি একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে কি হয় অ্যাটমিক রেডিয়াস। একটা পিরিয়ডে যত আমি লেফট থেকে রাইটে যাই তত আস্তে আস্তে ভ্যালেন্স ইলেকট্রন একটা একটা করে বাড়তে থাকে। একটা পিরিয়ড লেফট থেকে যত রাইটে যাব ভ্যালেন্স ইলেকট্রন একটা একটা করে বাড়তে থাকবে। ভ্যালেন্স ইলেকট্রন একটা একটা করে বাড়ছে, তার সাথে নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন সংখ্যাও বাড়ছে। ওদিক দিয়ে ভ্যালেন্স ইলেকট্রন বাড়ছে, এদিক দিয়ে একটা করে প্রোটন বাড়ছে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন এবং বাইরের ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটাও বাড়তে থাকে। যত বেশি করে অ্যাট্রাকশন ফোর্স বাড়ছে তত বেশি করে অ্যাটমিক রেডিয়াসটা আস্তে 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 ছোট হতে থাকছে। সুতরাং একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে অ্যাটমিক রেডিয়াস কমে যায়, কিন্তু একটা গ্রুপের ওপর থেকে নিচে নামলে কি হচ্ছে? আস্তে আস্তে শেল নাম্বারটা বাড়তে থাকছে। KLA মিন শেল নাম্বারটা যেহেতু বাড়ছে তাই জন্য কি হচ্ছে? এদের সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকছে। তো কি হচ্ছে এখানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমার? অপশন সি। ওকে, তো এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে অপশন সি। ওকে, চলো তো এখান থেকে আরো কিছু এক্সট্রা কিছু পয়েন্ট দেখে নিই। যেটা বলেছে অ্যাটমিক সাইজ ড্রপস অ্যাজ পিরিয়ড মুভ ফ্রম লেফট টু রাইট, যেটা অলরেডি বলেছি। দ্য সেম শেল রিসিভস প্রোগ্রেসিভলি মোর ইলেকট্রনস, বলেছি। অ্যাটমিক সাইজ গ্রোস অ্যাজ ওয়ান ডিসেন্ডস দ্য গ্রুপ টপ টু বটম, অ্যাটমিক সাইজ বাড়তে থাকে যত উপর থেকে নিচে নামবো। আর দিস ইজ সো দ্যাট মোর ইলেকট্রন শেল ক্যান বি অ্যাডেড when the atomic number rise. ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা দেখে ফেলি কি আছে। 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য মডার্ন পিরিয়ড টেবিল।
অর্থাৎ মডার্ন পিরিয়ডিক টেবিলে কোন স্টেটমেন্ট এখানে ইনকারেক্ট কথাটা কিন্তু খেয়াল রাখবে। চলো দেখে ফেলি। প্রথম অপশন কি আছে, মডার্ন পিরিয়ডিক টেবিল হ্যাজ 15 কলামস। দেখো এ বাবা, প্রথমেই একেবারে আমাদের অপশনটা ভুল হয়ে গেল, প্রথমেই তো 15 কলাম হয়ে গেল, 15টা থাকেই না, আমরা কটা থাকে সেটাও দেখেছি। যাই হোক আমরা পরবর্তী অপশনগুলো দেখে নিই। ফ্রম লেফট টু রাইট পিরিয়ড ইচ এলিমেন্ট হ্যাজ ওয়ান্স মোর প্রোটন দ্যান এলিমেন্ট বিফোর ইট। অর্থাৎ আমি বলেছি যত লেফট থেকে রাইটে যাবো ভ্যালেন্স ইলেকট্রনও বাড়তে থাকে, প্রোটনও বাড়তে থাকে, তো এটা তো অবশ্যই ঠিক। কলমস অফ দ্য মডার্ন টেবিল আর কল্ড গ্রুপস, অবশ্যই ঠিক। রোজ অফ দ্য মডার্ন পিরিয়ড টেবিল আর কল্ড পিরিয়ডস, অবশ্যই ঠিক। দুটোই তিনটেই ঠিক। কোন স্টেটমেন্টটা রং আমায় চেয়েছে, কিন্তু তাই জন্য কারেক্ট অ্যান্সার এইটা হবে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন না এই স্টেটমেন্টটাই রং আছে। ওকে, চলো এখান থেকে আরো কিছু পয়েন্ট আমরা দেখে ফেলি। মডার্ন পিরিয়ড টেবিল used to organize all known elements. Elements are arranged in the table in the increasing order of increasing atomic number. এই কথাটা খেয়াল রাখতে হবে। মডার্ন পিরিয়ড টেবিল কিন্তু ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার এই অর্ডারে কিন্তু লেফট টু রাইট ইয়ে হচ্ছে। রোজ অফ দ্য পিরিয়ড টেবিল আর কল্ড পিরিয়ডস, ভালো করে জানো। এদিক দিয়ে 7টা পিরিয়ডের কথা দেখেছি। লেফট টু রাইট অ্যাক্রস দ্য পিরিয়ড ইচ এলিমেন্ট হ্যাজ ওয়ান মোর প্রোটন দ্যান দ্য এলিমেন্ট বিফোর ইট। অর্থাৎ যত লেফট থেকে রাইটে যাচ্ছে একটা একটা করে প্রোটন বাড়ছে, ঠিক সেম ওয়েতে একটা একটা করে ভ্যালেন্স ইলেকট্রনও বাড়ছে। কলমস অফ দ্য পিরিয়ড টেবিল আর কল্ড অ্যাজ গ্রুপস। অবশ্যই আমরা এই কলমগুলো দেখেছি, একটা করে কলম ছিল এরকমভাবে, তাদেরকে গ্রুপস বলা হয় এবং আমরা জানি 18টা করে গ্রুপ আছে। এলিমেন্টস ইন দ্য সেম গ্রুপ হ্যাভ সিমিলার প্রপার্টিস, এবং এটাও মনে রাখতে হবে প্রতিটা গ্রুপে যে এলিমেন্টগুলো আছে তাদের প্রপার্টিস কিন্তু সেম হয়। লাইক হ্যালোজেন, যেটা আমরা শিখলাম 17 নম্বর আছে হ্যালোজেন, তাদের প্রপার্টিস সেম হয়। 18 নম্বরে থাকা ইনার্ট গ্যাসগুলো তাদের প্রপার্টিস কিন্তু সেম হয়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। 3 নম্বর, দ্য মোস্ট ইলেকট্রোপজিটিভ হ্যালোজেন ইজ। হ্যালোজেন যে 17 নম্বরে ছিল, এবার তাদের মধ্যে জিজ্ঞেস করছে যে মোস্ট ইলেকট্রোপজিটিভ কি। দেখো ইলেকট্রোপজিটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি কি, ইলেকট্রোনেগেটিভিটি কি আর ইলেকট্রোপজিটিভিটি কি দুটো উল্টো জিনিস। যদি ইলেকট্রোনেগেটিভিটি কি যদি জানার চেষ্টা করি, নেগেটিভিটি কি না যে কোনো এলিমেন্ট ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, এলিমেন্টগুলো ইলেকট্রন গ্রহণ করার যে টেন্ডেন্সি তাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি। যে এলিমেন্টগুলো ইলেকট্রন যত বেশি সুন্দর করে গ্রহণ করবে তাই ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে। তো এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, দেখো ইলেকট্রোনেগেটিভিটি টেন্ডেন্সি অফ এলিমেন্ট টু অ্যাট্রাক্ট শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইট। ঠিক আছে, শেয়ার্ড পে ইলেকট্রনস টুয়ার্ডস ইট। ঠিক আছে, আর কি জানতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড বিকজ নাম্বার অফ চার্জেস অন দ্য নিউক্লিয়াস ইনক্রিজেস। সেমভাবে অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্র হয়েছে, যত তোমার ইলেকট্রোনেগেটিভিটি পিরিয়ডের কি হচ্ছে, যত পিরিয়ডে লেফট থেকে রাইটে যাচ্ছে তত ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে বাড়তে থাকছে। ইলেকট্রোনেগেটিভিটি লেফট থেকে রাইটে বাড়ছে, ইলেকট্রোপজিটিভিটি তার থেকে উল্টো, ইলেকট্রোপজিটিভিটি লেফট থেকে রাইটে আস্তে আস্তে কমতে থাকে। ফ্লুরিন, ক্লোরিন, বোরিন, আয়োডিন সমস্ত হ্যালোজেন্স, অ্যান্ড হ্যালোজেন্সগুলো মনে রাখতে হবে সবাই ইলেকট্রোনেগেটিভ, তীব্র ইলেকট্রোনেগেটিভ হয়। এদের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন। পুরো পর্যায়ের সারণীতে ফ্লুরিন কিন্তু মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আর এখান থেকে একটা জিনিসও বলে রাখি, তোমাকে যদি জিজ্ঞেস করে যে স্যার মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কি সমস্ত পর্যায় সারণীর মধ্যে, তারটাও নামটাও মনে রাখো, সিজিয়াম হচ্ছে মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ঠিক আছে, আর আয়োডিন, ফ্লোরিন সবার উপরে থাকে, আয়োডিন সবার নিচে থাকে। ঠিক আছে, সেই জন্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি বলে ফ্লুরিন, এবং হ্যালোজেনের মধ্যে সব থেকে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যদি কে বলে তার নাম হচ্ছে আয়োডিন। কেন আয়োডিন হবে, কেন আয়োডিন সবার নিচে আছে, পজিটিভিটি ওপর থেকে নিচে নামলে আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, সেই জন্য ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লুরিন। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি দাঁড়ালো, আয়োডিন। অপশন ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে ফেলি। দ্য মোস্ট কমনলি ইউজড ব্লিচিং এজেন্ট ফর ডিসইনফেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই। অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই জীবাণু নাশ করতে কোন নিউট্রিয়েন্টটা ব্যবহার করা হয় এদের মধ্যে, ফিনাইল, ক্লোরিন, অ্যালকোহল, ডিস্টিলড ওয়াটার। তোমরা ভালো করে জানো ড্রিঙ্কিং ওয়াটারে জীবাণু নাশ করতে আমাদের ব্যবহার করা হয় সেটা, তার নাম হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, তো ক্লোরিন হচ্ছে রাইট অ্যান্সার, মনে রাখতে হবে ক্লোরিন ব্যবহার করা হয়। তো অপশান বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। এখান থেকে আমরা আরও কিছু ক্লোরিনের ব্যাপারে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস জেনে নেব, যেমন ক্লোরিন আর কী কী কাজে লাগে দেখে ফেলি। ক্লোরিন আর কী কী কাজে লাগে, প্রথম কথা ক্লোরিন
তার অ্যাটমিক নাম্বার 17। আর কি জানতে পারি? ক্লোরিন, তার অ্যাটমিক নাম্বার 17। ক্লোরিন, তার মাস নাম্বার 35.45। আর কি জানতে পারি? ক্লোরিন ইজ দ্য সেকেন্ড লাইটেস্ট এলিমেন্ট ইন দ্য হ্যালোজেন ফ্যামিলি। হ্যালোজেন যে কটা আছে ভালো করে জানো, বলেছি ফ্লুরিন, ক্লোরিন, আয়োডিন, অ্যাস্টানিন, যে কটা হ্যালোজেন আছে তাদের মধ্যে সব থেকে লাইটেস্ট হচ্ছে, সেকেন্ড লাইটেস্ট হচ্ছে ক্লোরিন। ক্লোরিন বিলংস টু পি ব্লক এলিমেন্ট, এটাও মনে রাখতে হবে। ইয়েলো গ্রিন কালার গ্যাস অ্যাট রুম টেম্পারেচার। ক্লোরিন ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। ডেকন্স প্রসেস, প্রোডাকশন অফ ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন তৈরি করতে কোন প্রসেসে ক্লোরিন তৈরি করা যায় ল্যাবরেটরিতে, সেই প্রসেসটার নামও মনে রাখতে হবে, ডেকন প্রসেস। ক্লোরিন ইজ এক্সট্রাক্টেড ফ্রম সি ওয়াটার, সি ওয়াটার থেকে পাওয়া যায়। কেন? সি ওয়াটার ভালো করে জানো লবণ থাকে, লবণ মানে NaCl, NaCl এর মধ্যে ক্লোরিন আছে। তারপর ক্লোরিন ইজ ডিসকভার্ড বাই কার্ল উইলসন সিজলি, এই নামটাও মনে রাখতে হবে। এসএসসি সহ যে কোনো সিজিএল এক্সাম এই নামগুলো জিজ্ঞেস করে আজকাল। ক্লোরিন ইউজ টু পিউরিফাই ওয়াটার, যেটা ছিল, এবং কিল জার্মস ইন সুইমিং পুল, আমাদের সুইমিং পুলে কিন্তু ক্লোরিন মেশানো হয় জার্মসগুলোকে মেরে ফেলার জন্য। ক্লোরিন কমনলি ইউজ এর অ্যান্টিসেপটিক, ক্লোরিনকে অ্যান্টিসেপটিক হিসাবে ইউজ করা হয়। আর কি? দ্য সলভেন্ট ইউজড ইন অ্যানাস্থেটিক ইজ ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম ভালো করে জানো আমরা ইউজ করা হয় অ্যাজ এ অ্যানাস্থেটিক। ক্লোরোফর্মের ফর্মুলাটা মনে রাখবে CHCl3, এখানেও কিন্তু ক্লোরিন বর্তমান, ঠিক আছে। দ্য কম্পাউন্ড অফ ক্লোরিন ইজ ইউজ টু প্লাস্টিক তৈরি করে যে কম্পাউন্ড ইউজ করা হয়, PVC, পলিফিনাইল ক্লোরাইড। ইভেন তোমরা যে তারের উপরে যে কোটিংটা দেখছো সেটাও PVC, ঠিক আছে। আর এটাও একটুখানি মনে রাখবে, কাঁদানে গ্যাসের উপাদান যে ক্লোরোপিক্রিন যেটা বলা হয়, তার মধ্যে কিন্তু ক্লোরিন থাকে, যার জন্য আমার একটু ঝাঁঝালো ঝাঁঝালো লাগে, ঠিক আছে। কাঁদানে গ্যাস ছুড়লে পুলিশরা চোখে ঝাঁঝালো ঝাঁঝালো যেটা লাগে, তার জন্য থাকে, তার মধ্যে থাকে ক্লোরোপিক্রিন নামে একটা কম্পাউন্ড, তার মধ্যে ক্লোরিন থাকার জন্য আমাদের চোখটা ঝাঁঝালো লাগে। চল আমরা নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ ফাউন্ড ইন ফ্রি স্টেট, মুক্ত অবস্থায় পাওয়া যায় কোন এলিমেন্টগুলো? গ্রুপ 11, গ্রুপ 12, গ্রুপ 13, গ্রুপ 14। মনে রাখতে হবে গ্রুপ 11 এলিমেন্ট এখানে কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার? দেখো গ্রুপ 11-এ যে এলিমেন্টগুলো থাকে তাদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, যেমন গোল্ড, যেমন কপার। এই গ্রুপ 11 এলিমেন্টগুলোকে বলা হয় কয়েনেজ মেটাল, ঠিক আছে। কয়েনেজ মেটাল গ্রুপ 11, ওকে। সিলভার আছে তাদের মধ্যে, দেখে নিই মডার্ন পিরিয়ডিক টেবিলে ডি ব্লক এলিমেন্টস আর কি কি থাকে? কপার, সিলভার, গোল্ড, আর এদেরকে কয়েনেজ মেটাল বলা হয়। তো যেটাও জিজ্ঞেস করতে পারে, যেমনি হ্যালোজেন 17, ইনার্ট গ্যাস 18, ঠিক আছে, অ্যালকালি মেটালস 1, অ্যালকালাইন আর্থ মেটালস 2, তেমনি করে জিজ্ঞেস করতে পারে গ্রুপ 11কে কী নামে ডাকা হয়, সেটাও মনে রাখতে হবে, না কয়েনেজ মেটাল নামে ডাকা হয়, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখে ফেলি। অ্যাকর্ডিং টু নিউল্যান্ডস ল অফ অক্টেভস, আয়রন হুইচ রিজেম্বলস ড্যাশ অ্যান্ড ড্যাশ ইন প্রপার্টিস, আয়রনের ধর্ম যে প্রপার্টিস সেটা নিম্নলিখিত কোনগুলোর সাথে ম্যাচ খাচ্ছে? ইজ কেপ্ট ফার অ্যাওয়ে ফ্রম দিস এলিমেন্টস, ওকে। আয়রনের ধর্ম নিম্নলিখিত কোনের ম্যাচ খাচ্ছে? কোবাল্ট আছে, নিকেল আছে, নিকেল ম্যাঙ্গানিজ, কোবাল্ট কপার, কপার আর নিকেল আছে। এখানে অ্যান্সার হবে কোবাল্ট আর নিকেল, ঠিক আছে। আয়রনের ধর্ম রিজেম্বল হচ্ছে কোবাল্ট আর নিকেলের সাথে নিউল্যান্ডের ল অফ অক্টেভস অনুযায়ী। এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, নিউল্যান্ডের ল অফ অক্টেভস যেটা কি না আমাদের অ্যাটমিক মাস অনুযায়ী পরপর সাজানো হচ্ছে। যেমনভাবে আমরা দেখলাম মডার্ন পিরিয়ডিক টেবিল অ্যাটমিক নাম অনুযায়ী পরপর সাজানো হচ্ছে, তেমনিভাবে নিউল্যান্ড ল অফ অক্টেভস অ্যান্ড মেন্ডেলিফ অ্যান্ড ডোবেনিয়ার তিনটে কিন্তু এলিমেন্টসগুলোকে তাদের অ্যাটমিক মাস অনুযায়ী পরপর সাজানো হয়েছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের, ঠিক আছে। চলো এখান থেকে আরও কিছু পয়েন্ট আমরা দেখে নিই। নিউল্যান্ড ল অফ অক্টেভস, ঠিক আছে, নিউল্যান্ড আর প্রপোজড হয়েছিল কত সালে? সালটা মূল্যে 1865, এবং এখানে এলিমেন্টসগুলো তাদের অ্যাটমিক মাস অনুযায়ী পরপর সাজানো হয়েছিল। এবং আমরা নিউল্যান্ডের ল অফ অক্টেভস একটু সাজিয়ে একটা চার্ট আমরা সাজিয়েছি, দেখে নাও। এখানে অক্টেভসে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন অ্যান্ড পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। এই হচ্ছে এলিমেন্ট, তাদের অ্যাটমিক মাসগুলো পরপর সাজানো আছে। এই হচ্ছে নিউল্যান্ড ল অফ অক্টেভস, ভেরি ইম্পর্টেন্ট। এবারে এখান থেকে WCS পিলিতেও প্রশ্ন এসেছিল, খেয়াল রাখবে এই চার্টটা। চলো নেক্সট কোশ্চেন কি আছে? দ্য রুল অফ অক্টেভস ওয়াজ অ্যাপ্লিকেবল অনলি টিল, অর্থাৎ অক্টেভ রুলটা কোন এলিমেন্ট অবধি অ্যাক্টিভ হয়, ঠিক আছে, কাজ করে কোন এলিমেন্ট অবধি? অপশন আছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ব্রোমিন। আমরা রুল অফ অক্টেভসের লতেই দেখলাম একটু আগে যে ক্যালসিয়াম অবধি শেষ ছিল। তোমরা যদি আগের স্লাইডে দেখো এখানে ক্যালসিয়াম অবধি শেষ, সেই জন্য বলা হচ্ছে রুল অফ ল অফ অক্টেভ ক্যালসিয়াম অবধি সীমাবদ্ধ হয়,
তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে ক্যালসিয়াম ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাও জেনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্রায়াডস রিপ্রেজেন্ট দ্য ডোবেনিয়ার ট্রায়াডস? ডোবেনিয়ার ট্রায়াডস তোমরা ভালো করেই জানো, তিনটে করে এলিমেন্ট, তার অ্যাটমিক মাস অনুযায়ী সাজানো হয়েছে, তিনটে করে এলিমেন্ট নেওয়া হয়েছে, তাদের প্রপার্টি সেম হয়েছে, এবং আরও কি জানতে পারি, প্রথম এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট তাদের যদি এভারেজ করি তাহলে আমরা মাঝখানে এলিমেন্টটা পাবো। এরকম করে তিনটে এলিমেন্ট সাজানো হয়েছে। প্রথম যে ডোমিনেটরের প্রথম তিনটে এলিমেন্ট তাদের নাম হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ডোমিনেট ট্রায়াডসে। ওকে, ডোমিনেটরসে আরও কিছু পয়েন্ট। 19th centuryতে জার্মান কেমিস্ট জন ডোবেনিয়ার divided the elements into group of 3 based on their properties. This group are called triads. Okay, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে ফেলি। ইন মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল ড্যাশ বিফোর দ্য নিকেল, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কোন এলিমেন্টের নিকেলের আগে এসছে? মনে রাখতে হবে নিকেলের আগে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে এসছে কোবাল্ট। প্রশ্নটা হট করে এরকম কেন দিল বুঝতে হবে, প্রশ্ন বহু ইম্পর্টেন্ট কোশ্চেন এনটিপিসিতে এবারে আগের 2021-এ এসেছিল। দেখো নিকেলের আগে আছে কোবাল্ট, কিন্তু মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে যেটা কিনা অ্যাটমিক মাস অনুযায়ী সাজানো হয়েছে, অ্যাটমিক মাস অনুযায়ী যদি তুমি দেখো তো আগে আসার কথা নিকেল, তারপরে আসার কথা কোবাল্ট। ঠিক আছে, কিন্তু কোবাল্টকে আগে রেখেছে, নিকেলকে পরে রেখেছে। কেন না, কোবাল্ট যে প্রপার্টি, সেটা প্রপার্টিস অনুযায়ী কোবাল্টটা ঠিক জায়গায় বসে। ঠিক আছে, নিকেলটা তারপরেই বসা উচিত, কিন্তু অ্যাটমিক মাসে নিকেল হওয়া উচিত আগে, কিন্তু তাই একটু এই যে একটা মিসকনসেপ্ট হয়ে গেছিলো তার দ্বারা, মেন্ডেলিভের দ্বারা। তো এখানে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি কোবাল্ট। যদি অ্যাটমিক মাস অনুযায়ী সাজাতো ঠিক করে তাহলে আগে হতো নিকেল, ঠিক আছে, কোবাল্ট পরে হতো, কিন্তু প্রপার্টিস অনুযায়ী সাজাতে গিয়ে তার রুলটা তিনি ব্রেক করেছেন এই জায়গায়। মডার্ন পিরিয়ডে কোবাল্ট অ্যাপিয়ার্স বিফোর নিকেল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেম দ্য নোবেল গ্যাস প্লেসড ইন থার্ড পিরিয়ড অ্যান্ড 18th গ্রুপ অফ মডার্ন পিরিয়ডিক টেবিল? কোন নোবেল গ্যাসটি তৃতীয় পিরিয়ডে আছে এবং 18th গ্রুপে আছে? তো এখানে আমরা জানি নোবেল গ্যাসগুলো 18th গ্রুপে থাকে এবং তৃতীয় পিরিয়ডে আছে। কোনটা? হিলিয়াম, ক্রিপ্টন, নিয়ন। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে আর্গন। তোমার হিলিয়াম জানো 2 নম্বর, নিয়ন জানো, হিলিয়াম জানো 1 নম্বর আছে, নিয়ন 2 নম্বর আছে, আর্গন 3 নম্বর পিরিয়ডে থাকে। ঠিক আছে, আর্গন যার অ্যাটমিক নাম্বার আমরা জানি 18 হয়, আমরা আগেও শিখেছি আগের ক্লাসে কেমিস্ট্রি, যার আর্গনের ব্যাপারে কিছু পয়েন্ট, এক্সট্রা কিছু পয়েন্ট একটু দেখে নিই। In third period 18 group modern periodic table, noble gas argon is placed. Argon is placed. The atomic number of argon is 18. মনে রাখতে হবে। After nitrogen, oxygen, it is the largest gas of the earth atmosphere. এটাও মনে রাখতে হবে। আর্থের অ্যাটমসফিয়ারে সবচেয়ে বেশি যে গ্যাসটা পাচ্ছে নাইট্রোজেন, তারপর আছে অক্সিজেন, মনে রাখতে হবে। ঠিক আছে, ইট ইজ ইউজড ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড ইলেকট্রিক বাল্বস। দেখো ইলেকট্রিক বাল্বসের কথাটা কিন্তু প্রচুর আসে। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাসটি ভরা থাকে? তখন অ্যান্সার হবে আর্গন। খুব চর্চিত একটা প্রশ্ন। চলো আজকে আমরা 10টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শিখলাম যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল। পরের ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব, যেখানে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে শিখবো। চলো ভালো থেকো তোমরা, থ্যাংক ইউ।